তুমি কি খেয়াল করেছো আগুনের রং কখনো লাল, কখনো নীল, আবার কখনো সবুজও হয়? আগুন কেন বিভিন্ন রঙের হয়, আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য ভাঙবো একদম সহজ ভাষায়। चलिए शुरू करते हैं। আগুনের বিভিন্ন রঙের পেছনের প্রথম কারণ তাপমাত্রা। আগুনের রং আসলে তার তাপমাত্রার উপর নির্ভর করে। যেমন 500 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের রং হয় লাল। 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের রং হয় কমলা। 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের রং হয় হলুদ। আর 1400 ডিগ্রির উপরে গেলে আগুনের রং নীল অথবা সাদা হয়। যত গরম বাড়ে আগুনের তরঙ্গদৈর্ঘ্য কমে, রং নীলের দিকে যায়। এটাকে বলে ব্ল্যাক বডি রেডিয়েশন। লোহা গরম করলে প্রথমে লাল, তারপর সাদা হয়। দ্বিতীয় বড় কারণ হলো কোন জিনিস জ্বলছে আগুনের রং তার উপর ডিপেন্ড করে। প্রত্যেক উপাদানের ইলেকট্রন আলাদা আলাদা এনার্জি লেভেলে থাকে। যখন আগুনের তাপে ইলেকট্রন উত্তেজিত হয়ে ওপরে ওঠে, তারপর আবার নিচে নামে, তখন নির্দিষ্ট রঙের আলো বের হয়। উদাহরণ হিসেবে বললে বলা যায় সোডিয়াম জ্বালালে হলুদ রঙের আগুন হয়, কপার জ্বালালে আগুন হয় সবুজ অথবা নীল রঙের, লিথিয়াম বা স্ট্রনসিয়াম জ্বালালে আগুনের রং হয় লাল, পটাশিয়াম জ্বালালে আগুনের রং হয় বেগুনি, কার্বন আর হাইড্রোজেন পুরোপুরি জ্বললে আগুন নীল শিখায় জ্বলে ওঠে, যেটা গ্যাস ওভেনে দেখা যায়। অসম্পূর্ণ দহনে কালো কার্বন কণা জ্বলে হলুদ কমলা আলো দেয়। বাস্তব উদাহরণ হিসেবে যেমন দেখা যায় মোমবাতি, নিচে নীল আগুন কারণ সেখানে গরম বেশি থাকে, আর উপরে হলুদ। কাঠের আগুন হলুদ কমলা, সোডিয়াম এবং অসম্পূর্ণ দহন। আতশবাজিতে মানুষ ইচ্ছে করে বিভিন্ন লবণ মেশায় রং করার জন্য। তো বুঝলে তো, আগুন শুধু তাপ নয়, এটা রসায়ন আর পদার্থবিজ্ঞানের রঙিন উৎস। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। পরের ভিডিওতে আরো মজার বিজ্ঞান নিয়ে আসছি। আজকের মতো টাটা, স্টে অ্যামেজড, স্টে কিউরিয়াস।